বাংলাদেশের জন্য ভালো খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন লিটন কুমার দাস। একটা সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ যে লিটন দাসের প্রথম টেস্টে অনুপস্থিত থাকার কথা ছিল, অর্থাৎ প্রথম টেস্টের স্কোয়াডে তিনি ছিলেন না, সেই লিটন দাস এবার ফিরছেন। বাংলাদেশের জন্য অবশ্যই স্বস্তির খবর। টেস্ট দলে বাংলাদেশের যে কোনো ফর্মেটে আসলে এখন লিটন দাস কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, ঐতিহাসিক সিরিজ, সেই সিরিজটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সিরিজে লিটন দাস কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনিও জানেন। মিডল অর্ডারে লিটনের সার্ভিস গেল কয়েক সিরিজে খুব ভালোভাবেই পেয়েছে বাংলাদেশ দল। সেই লিটন প্রথম টেস্টের দলে ছিলেন না, আশা করা যাচ্ছিল যে দ্বিতীয় টেস্ট থেকে লিটন দাস ফিরবেন, তবে না, প্রথম টেস্টে লিটন দাস খেলছেন এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা, আজকে লিটন ব্যাটিং করেছেন। অর্থাৎ লিটন দাস প্রথম টেস্টের জন্য যে ফিট, আজকের ব্যাটিং থেকে সেটাই বোঝা গেছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে লিটন দাসকে প্রথম টেস্ট থেকেই খেলানো হবে। বাংলাদেশের জন্য বড় স্বস্তির জায়গা। আপনি চিন্তা করুন, পুরো সিরিজেই নাহিদ রানেই শরীফুল ইসলাম প্রথম টেস্ট খেলতে পারবেন না, কিন্তু চিন্তা করুন লিটন দাসের মতো ব্যাটার, লিটন দাসের মতো উইকেট কিপার। হ্যাঁ, ব্যাটার লিটন দাসকে নিয়ে হয়তো বা অনেক কথাই হয়, তবে উইকেট কিপার লিটন দাস, যিনিও বাংলাদেশ দলের জন্য সব সময় গুরুত্বপূর্ণ, সেই লিটন দাসকে নিয়ে খুব বেশি কথা হয় না। সেই লিটন দাসকে বাংলাদেশ মিস করতে যাচ্ছিল এবং টেস্ট সিরিজে লিটন দাসের অভাব যে থাকতো সেটা নিশ্চিত করেই বলা যায়। তবে এখন ভালো খবর, লিটন দাস 13 তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশের প্রথম টেস্টের একাদশে থাকছেন বা স্কোয়াডে তাকে যুক্ত করা হয়েছে, তিনি এই টেস্টটা খেলবেন। যেটা বাংলাদেশের জন্য আসলে স্বস্তির খবর। যেখানে নাহিদ রানা নেই, শরীফুল ইসলাম প্রথম টেস্টটা খেলতে পারবেন না যেমনটা আপনি শুনছিলেন, এবং দলে একের পর এক ইনজুরি সমস্যা, সেখানে নাম ছিল লিটন দাসেরও। সেই লিটন দাস এখন পুরোপুরি ফিট এবং তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টটা খেলতে পারবেন। লিটন দাস একটা অদ্ভুত ইনজুরিতে পড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। 3 নম্বর ওয়ানডেতে তিনি খেলার মাঝপথে উঠে যান, পরবর্তীতে ব্যাটিংয়ে নেমেছিলেন, কিন্তু তারপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ বলেন আর জিম্বাবুয়ের বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজ বলেন, কিংবা আপনি এলপিএল এর কথা বলতে পারেন, কোনো কিছুতেই লিটন দাস ছিলেন এবং এই অদ্ভুত ইনজুরি আসলে কী নিয়ে সেটাও ধারণা করা যাচ্ছিল না। দেশের বাইরে থেকে ট্রিটমেন্ট করিয়েছেন লিটন এবং আসার পরই আসলে ভালো খবর পাওয়া গেছে যে লিটন দাস সময়ের সাথে ফিট হয়ে উঠছেন। এবং আজকে লিটন দাস যখন ব্যাটিং করছিলেন, স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন, তখন একটা পজিটিভ বার্তাই পাওয়া গিয়েছিল, যেটা আমরা জানতে পারলাম যে প্রথম টেস্ট থেকেই লিটন দাস খেলবেন এবং প্রথম টেস্টে লিটন দাসকে পাওয়া যাবে, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় খবর। এবং বাংলাদেশ দল যারা প্রথম বহরটা যাদের গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আরেকটা বহর আগামীকাল যাবে, এবং লিটন দাস খুব শীঘ্রই হয়তো অস্ট্রেলিয়ার বিমান ধরবেন, যেহেতু 13 তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টের স্কোয়াডে তিনি আছেন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।